এই যে ট্রাফিক পুলিশকে নিয়ে আমরা যে এত কথা বলি না, এই ট্রাফিক পুলিশের বেতনটা কত কখনো যে তাকে জিজ্ঞেস করবেন তো যে তার বেতনটা কত, এবং তারপরে চিন্তা করবেন তো যে ও ঘুষ কেন খায়। এগুলো কিন্তু চিন্তা করার আলাপ, খালি গায়ের জোরে বলে দেওয়ার আলাপ না। আপনি তাকে সুযোগ দেন। দ্রব্যমূল্যের দাম কমেছে, বাজারে গিয়ে দেখেন তো দ্রব্যমূল্যের দাম কমেছে কিনা। কিভাবে চলবে একটা মানুষ, কি করে খাবে একটা মানুষ? কেন এই দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত হয়, কেন এই দেশের মানুষ লুটতরাজ করে? তার কারণ হচ্ছে তার মৌলিক যে চাহিদা, সেই চাহিদা পূরণের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো একটা বাজার ব্যবস্থা এখানে এক্সিস্ট করে না। এখানে কোনো জবাবদিহিতা নাই, এখানে বৈষম্য। আমাকে প্রশ্ন করলেন বৈষম্য আছে কিনা। নারীর ক্ষেত্রে বৈষম্য তো এখানে সবচেয়ে প্রগাঢ়। নারীর ক্ষেত্রে বৈষম্য প্রগাঢ় কেন হয়? আপনি দীর্ঘদিন আপনি জানেন কিনা, আমরা কিন্তু নারী কিন্তু শ্রমিকের সমমর্যাদাও পাই নাই। অর্থাৎ তার যে ইট ভাঙে যে নারী, সে যেই বেতন এই মজুরিটা পেত, আর একজন পুরুষ সে কিন্তু সমান মজুরি পেত না। তাহলে আপনি তো বৈষম্য করে ওখানেও রেখে দিয়েছেন। আচ্ছা, ওটা বাদ দেন। বৈষম্যহীন দেশে নারীরা যদি বৈষম্যহীন হতো তাহলে এর চেয়ে আনন্দের কিছু হতো না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে নারী পুরুষ না। আমরা যেই আশাতে বুক বেঁধেছিলাম, হ্যাঁ, যে বৈষম্যহীন একটা সমাজ পাবো, আমি বিশ্বাস করি যে সেটার জন্য সময় লাগবে, কিন্তু এখানে বৈষম্যটা যায় নাই। এখানে আপনার এখনো চা বাগানের চা শ্রমিক 170 টাকা দিনে মজুরি পায়, 20 টাকার জন্য লড়াই করে। চিন্তা করতে পারেন 170 টাকা মজুরি পেলে তার ঘর বাড়ি কিভাবে চলে, কি অবস্থায় সেই শ্রমিক দিন কাটায়। আপনি ঈদ করেন, আপনি ঈদের বোনাস পাই, আর আপনি গার্মেন্টস শ্রমিকদের দেখবেন সে বোনাস তো দূরের কথা, তার বেতনটাও সেই সময় পায় না। এই বৈষম্যগুলো তো চলে আসছে। আপনি কখনো চিন্তা করেছেন যে আমি এই যে আমরা যখন আমরা যখন বিভিন্ন জায়গায় কথা বলি, বিভিন্ন চিন্তা করে দেখেন তো, এই যে গার্মেন্টসে এত নারী চাকরি করে, এত কিছু নারী চাকরি করে, আজ পর্যন্ত গার্মেন্টসের মেয়েদেরকে বিভিন্ন পোশাক শিল্পে আপনি দেখবেন যে তাদেরকে একটা পোশাক দেওয়া হয়। খেয়াল করে দেখবেন, শ্রমিকের একটা পোশাক থাকে, গার্মেন্টস নারীকে আজ পর্যন্ত একটা পোশাকও দেওয়া হয়। কেন পোশাক দেওয়া হয়নি? কারণ পোশাক কি ইউনিফর্ম? ইউনিফর্ম কিন্তু একটা দায়িত্ব, যে আমি ওই প্রতিষ্ঠানের অংশ, একটা পরিচিতি। আপনি সেই ডিগনিটিও তাকে দেন নাই, পরিচয়ও তাকে দেন নাই। নারীর সাথে আপনি বৈষম্য করেছেন। নারী 2 দিন আগে, এই সরকার বলে বলছি না, আপনারা ভুলে যাবেন না নরসিংদীর ঘটনা। নরসিংদীতে এক মেয়েকে কিভাবে মব জাস্টিস করা হয়েছে। এখানে শুধু পুরুষ না, নারী আক্রমণ করে নারীর প্রতি। তাহলে এই আক্রমণটা কেন হয়? কারণ পোশাক চলন বলন এটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার। আমরা যখন জুলাই অভ্যুত্থান করেছিলাম, আমার পাশে কিন্তু একটা হিজাব পরা নিকাব পরা মেয়েও ছিল, একটা প্যান্ট শার্ট পরা মেয়েও ছিল, একটা শাড়ি পরা মেয়েও ছিল, একটা সালোয়ার কামিজ পরা মেয়েও ছিল। আমি কিন্তু তখন চিন্তা করি নাই যে কে কোন পোশাকে আছে, কারণ কি আমার লক্ষ্য এক, আমি কি চাই, আমি বৈষম্যের নিরসন চাই। কিন্তু আজকে দুঃখ নিয়ে বলতে হচ্ছে, আমার এক শ্রেণী দাঁড়িয়ে গেছে, এক শ্রেণীর নারী দাঁড়িয়ে গেছে, এক শ্রেণীর পুরুষ দাঁড়িয়ে গেছে, সে নারীকে কি করতে আসছে? সঠিক করতে আসছে। ভাই, আপনি নিজে সঠিক, আপনাকে সঠিক করার এখতিয়ার কে দিল? এই অধিকারটা আপনাকে কে দিল? আপনি নিজে কতখানি সঠিক? আমরা যদি এই একই কাজ বারবার করি তাহলে কি হবে জানেন? একই কাজ বারবার করলে ওই যে পুনরায়ের যে রাজনীতি, সেইটা আরো বেশি শক্তিশালী প্রগাঢ় হয়ে ফেরত আসবে। আপনি দুঃখ নিয়ে বলতে চাই, এই যে আন্দোলন হলো, আন্দোলন হওয়ার পরে সকল নারী সমন্বয়কে কি করা হয়েছে? অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে, অনুপস্থিত তারা। উপদেষ্টা পরিষদে আমরা কেন কোনো নারী সমন্বয়কে পেলাম না? তাদের কি যোগ্যতা নেই? তারা কি আন্দোলন করে নাই? তারা কি মাঠে থাকে নাই? তারা কি মাইর খায় নাই? আপনাদের কাছে ছবি নাই তাদের মাইর খাওয়ার? তাহলে সেখানে কি আপনি একজনকেও এরকম পেলেন না যেই নারী সমন্বয়ক আপনার উপদেষ্টা মণ্ডলীতে আসতে পারে? যদিও আমি মনে করি কোন ছাত্রদেরই উপদেষ্টা মণ্ডলীতে যাওয়া উচিত হয় নাই।